Hello everyone, this is me, Janatul Ferdosha from Roman Reels by Shah. Welcome to our new vlog. তো আজকে আমার অফ ডেতে আমি কি করলাম ওইটাই আজকের ভ্লগে দেখাবো। তো stay tuned. আমি এখন আসছি ইতোই ওকাদোতে। তো এখানে আমি শায়দের জন্য একটা চায়ের পাতিল নিব। ও এভরিডে অনেক বেশি চা খায়, আর আমার কাছে একটা বড় পাতিল আছে যেটা বারবার ধোয়া খুবই কষ্টকর। এই জন্য একটা ছোট সাইজের শুধু চা বানানোর জন্য পাতিল নিতে আসছি। দেখি কি পছন্দ হয়। বাস্কেট নিয়ে নিলাম। এটা পাইছি, বাট এটা নিচে এটা গ্যাস চুলার জন্য অনলি। আরেকটা আছে দেখি, প্রাইস অনেক বেশি কম, মাত্র 550 আনবিলিভেবল। এরকম না থাকলেও এটা ইলেকট্রিক চুলাতে গরম হয় না। এটা অনেক সিরাপের উপরে দেখলাম, মানে অনেক পর্যবেক্ষণ করে দেখলাম এখানে লেখা IH তাইও। IH মানে হচ্ছে ইন্ডাকশন যেসব চুলাগুলো আছে ওগুলাতে এটা বসানো যাবে। তো এটাই নিয়ে নিচ্ছি আমি, একদম চা পারফেক্ট পাতিল। I am happy that I found one. তারপর দেখি এখানে আর কি আছে। এখানে শাওয়ার ফিল্টার আছে, ইনশাল্লাহ নতুন বাসায় লাগাবো। জাপানের শাওয়ার ফিল্টার খুবই দরকারি একটা জিনিস। পানি একদমই স্যুট করে না, চুল সব পড়ে যায়। এখানকার প্রোডাক্ট গুলো 100 yen শপের মতো না, ওইখান থেকে একটু বেটার কোয়ালিটির। এখানে প্লেটস দেখলাম, সুন্দর প্লেটস আছে, মগও আছে। আমি আরেকটা কিউট পাতিল পেয়ে গিয়েছি, আমার তো মনে হচ্ছে আমি এটাই নিব, আগেরটা রেখে দিব। আমি একটু কনফিউজ এই দুটার মধ্যে, আমার মনে হচ্ছে আমি পিঙ্কটাই নেব। পিঙ্কটা টু কিউট টু হ্যান্ডেল, একদম খুব সুন্দর লাগবে এটাতে চা বানাইতে। যদিও আমার জামার জন্য নিচ্ছি, বাট এটা বাসা আমার চয়েস এই নেব। এখানে যেটা যারা বাসায় ফ্রিজ ট্রিজ রাখেন ফ্লোরের উপরে, এইগুলা বিছাইয়া তারপরে রাখতে পারেন। কজ জানেনই তো জাপানে কিছু একটা নষ্ট হলে অনেক বেশি টাকা জরিমানা দিতে হয় ভাড়া বাসায় থাকলে। তাই এগুলো ব্যবহার করে ওগুলোর উপরে ভারী জিনিসপত্র রাখা বেটার। ঢাইসাতে আমি কি পেয়েছি, কম্প্রেসড, মানে জিনিসপত্র কম্প্রেসড করে আমি রেখে দিতে পারবো। আমার লেপ কম্বল এগুলা আমি অবশ্যই একটা নিয়ে দেখতে চাচ্ছি যেগুলো আসলে ওয়ার্ক করে কিনা। 300 yen, বেশি না। যদি ওয়ার্ক করে তো অনেক জায়গা সেভ হবে, স্পেস পাবো অনেক। আমি এটা ট্রাই করব। 25 মিনিট, 500 yen। 500 ছিল একটা কয়েন, তো আমি ভাঙাই নিয়ে আসলাম। এখন যাব আবার এখানে। আসছি আমি, দেখি এটা এক্সপিরিয়েন্স কিরকম। 30 মিনিটের মাসাজ, 10 মিনিট পিটানি খাওয়ার পর তারপর দেখি এই জায়গায় রিমোটে সেট করা যায় যে কই আপনার মানে আপনি মাসাজ চান। পিঠে যখন লাগে অনেক ব্যথা লাগে, বাট যখন হিপস এন্ড ব্যাক সাইডে দিতেছিল তখন অনেক ভালো ফিল হচ্ছিল। বাট 10-15 মিনিট পর্যন্ত আমি এই টর্চার সহ্য করে তারপর বুঝতে পারছি। সো আমার মতো আপনারা এই ভুলটা করবেন না।
আদারওয়াইজ ভালোই ছিল। টোকিওর গোল্ডেন আওয়ারটা খুবই সুন্দর, মানে খুবই খুবই সুন্দর, আকাশ খুবই সুন্দর থাকে, হাঁটতে ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। বাসায় এসে পড়েছি আমি, মেল বক্স থেকে চিঠি কালেক্ট করলাম, আবার জানি কিছু দিয়ে বিল আসছে। চিঠি মানে হয় বিল নয় হোকেন, হোকেন মানে ইন্স্যুরেন্স আর কি। দেখি বাসায় আসছি আমি, ঠান্ডা ঠান্ডা একটা কি বলে ম্যাঙ্গো স্মুদি খাবো, তারপর দেখি বিকালে নাস্তা হিসাবে পুরি খেতে পারি। এটা এনেছি চায়ের জন্য, বাট এটাতে এখন আমি পুরি ভাজবো। That's all for today. Okay, bye.